শুভ রথযাত্রা জানাই প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। দেখো আমি রেডি হয়ে পড়েছি রথযাত্রা দেখতে যাব বলে। তো রথের মেলা শুরু হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি মেলাতে সবাই মিলে বাড়ির। দেখো প্রায় সব রেডি হয়ে গেছি, বাড়ির সবাই রেডি হয়ে গেছে। তো চলে গেলাম রথের মেলায়। দেখো কত সুন্দর দোকান বসেছে চারিদিকে, পুতুলের দোকান, তারপরে কত রকম খেলনা, সাজের দোকান। কত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। দেখো রথ সাজিয়েছে, এত সুন্দর লাগছে রথটাকে, সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। ফুল দিয়ে জগন্নাথকে এত সুন্দর সাজিয়েছে, সত্যি ভালো লাগছে। তো রথের দড়ি একটু সবাই মিলে টেনে নিলাম, দেখাতে পারলাম না কারণ এত পরিমাণে ভিড়। রথের দড়ি কীভাবে টানলাম সেটা তোমাকে দেখাতেই পারলাম না। তো দেখো একটা ফুলের রিং নেবো ভেবেছিলাম মাথায় দেওয়ার জন্য, সে খুব একটা ভালো লাগলো না, সত্যি নিলাম না। তো এগোচ্ছি সামনের দিকে, একটু চারিদিকে ঘুরবো আর কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। দেখো আমি আছি, বোন আছে, হাজব্যান্ড আছে, ভাইরা সবাই আছে। দেখো আসলাম একটা ফুলের দোকানে, ভেবে স্টিক নিলাম একটা, খুব সুন্দর স্টিকগুলো দেখো ফুলের চারিদিকে, সত্যি খুব ভালো লাগে। সারা বছর অপেক্ষা করে থাকি এই রথের মেলার জন্য। এই রথের মেলাটা না প্রায় 1 মাস থাকে, কয়েকটা দোকান তো অনেক দিন থাকে। তো এখানে আসি, 10 টাকার অনেক রকমের মাল পাওয়া যায়, সেগুলো সত্যি নিতেও খুব ভালো লাগে। দেখো চলে আসলাম একটা খেলনার দোকানে, মেয়ে খেলনার জন্য বায়না করছে। তো মেয়ে আছে, আমার একটা বোন আছে, দুজনের জন্য দুটো স্কুটি নিয়ে নিলাম। দেখো কত সুন্দর, দেখো স্কুটিগুলো দেখতে খুব ভালো লাগছিল, মেয়ের ভীষণ পছন্দ হলো আর আমার বোনেরও খুব পছন্দ হলো, নিয়ে নিলাম। এবার আইসক্রিম খাওয়ার পালা, সবাই মিলে বলছে আইসক্রিম খাবে। দেখো সবাই মিলে আইসক্রিম খাওয়া হলো। তারপর একটু জিলাপি নেব, একটু পাঁপড় নেব। আর রথের মেলায় পাঁপড় নেব সেটা হতে পারে না এমন না, সব প্রত্যেক বছরই রথের মেলায় পাঁপড় নেওয়া হয়, আর রথের মেলায় পাঁপড় না খেলে সত্যি রথের মেলাটা কমপ্লিট হয় না। দেখো এত সুন্দর কানেরগুলো, বোন একটা নিল কানের, কত সুন্দর দেখো কানেরগুলো, দেখতে কত ভালো লাগছে, নিয়ে হলাম একটা কানের। দেখো এদিকে আমার মেয়ে আর আমার বোন খাচ্ছে সব আইসক্রিম খেয়ে। এবার যাব ছোট্ট একটা রথ, দেখো ছোট্ট কত সুন্দর একটা রথ, সবাই মিলে রথটাকে টানা হলো, প্রণামও করা হলো, খুব ভালো লাগছে। ভেতরে একটা ঠাকুর আছে, আমার মেয়েও একটু রথটা টেনে নিল, ও বলছে আমার খুব ভালো লাগছে রথটা দেখতে, খুব সুন্দর ছোট্ট চাকা। দেখো এখানে কত রকম পুতুল, খুব সুন্দর লাগছে দেখতে পুতুলগুলোকে। সত্যি রথের মেলা প্রত্যেক বছরই অপেক্ষা করা হয় রথের মেলার জন্য। তো একদিনে সত্যি মেলা শেষ হয় না, উল্টো রথ অবধি তো মেলা দেখতেই হয়। আর প্রায় দিনই আমরা মেলা হয়ে গেলেও বিকালে বিকালে গিয়ে অনেক রকম জিনিস যেগুলো কেনা বাদ থাকে সেগুলো কিনে নিই। দেখো এসেছি জিলাপির দোকানে, জিলাপি নিয়ে নেব, তারপরে পাঁপড় ভাজা নিয়ে এবার বাড়িতে যাব। দেখো ফুচকা না ভেতরে খাওয়া হয়নি, এত ভিড় ছিল, তা একটা ফাঁকা জায়গায় দেখলাম ফুচকার দোকানটা বেশ ফাঁকা আছে, তার জন্য আমি আমার বোন একটু ফুচকা খেয়ে নিলাম। এবার বাড়ির দিকে এগোনোর পালা, বাড়ি চলে যাব। মেয়ে অনেকক্ষণ হেঁটেছে তো সত্যি আর হাঁটতে পারছে না, আমারও আর ভালো লাগছে না, জানোই তো আমি বাপের বাড়িতে এসেছি, শরীরটা খারাপ ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলের পাশে থেকো, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।